This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখা যাক একটি চাঞ্চল্যকর খবরে। মা ভিখারি ছেলের খোঁজে এনআইএ উত্তরবঙ্গের হলদিবাড়িতে। কেটারিং সার্ভিসের মামুলি কর্মীর বাড়িতে এবার এনআইএর হানা। এনআইএ সূত্রে খবর, আহমেদাবাদ নাশকতামূলক কাজকর্মের অভিযোগ উঠে আসে রাখি বর্মনের ছেলে বিশ্বজিৎ বর্মনের নামে। রাজ্যে কি ছড়িয়ে পড়েছে আল কায়দা নেটওয়ার্ক? হলদিবাড়িতে এনআইএ অভিযানের পর এই প্রশ্নই উঠতে শুরু করেছে। তার তদন্ত করতে এনআইএ ভিন রাজ্য থেকে বাংলায় আসছে। কখন আসছে? যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন, তিনি দার্জিলিংয়ে রয়েছেন, তখন হলদিবাড়িতে এক মামুলি কেটারিং সার্ভিসের বাড়িতে এনআইএ হানা। আমরা চলে যাই আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছে। প্রসেনজিতের থেকে আরো বিস্তারিত জানবো যে কি কি তথ্য ঠিক উঠে আসছে বিশ্বজিৎ সম্পর্কে। প্রসেনজিৎ, দেখো, ঘটনাটার সূত্রপাত 2023-এ এটিএস আহমেদাবাদ তাদের কাছে কিছু ইনপুটের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং সেই তদন্ত করতে গিয়ে দেখা যায় যে আল কায়দার যে নেটওয়ার্ক, সেই অনুপ্রবেশ সংক্রান্ত ঘটনা এবং তদন্তভার তুলে দেওয়া হয় এনআইএর হাতে। এনআইএ তদন্ত শুরু করতে কিন্তু চাঞ্চল্যকর একাধিক তথ্য আসে। কারা ঢুকলেন ভারতে, কোথা দিয়ে ঢুকলেন, কিভাবে ঢুকলেন, তদন্ত করতে গিয়ে সুস্পষ্ট কিছু ইনপুটের ভিত্তিতে এনআইএ বুঝতে পারে এরা প্রত্যেকে কিন্তু উত্তরবঙ্গ এবং আসাম সীমান্ত ব্যবহার করেছেন। কিভাবে ঢুকলেন এই পথ দিয়ে, কারা ঢুকালো, খোঁজ শুরু করে এনআইএ। তখন কিন্তু এই বিশ্বজিতের নাম সামনে চলে আসে। তারপরেই বিশ্বজিতের গতিবিধি ট্র্যাক করা শুরু করে এনআইএ। গতকাল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ওই বাড়িতে অভিযান চালানো হলো, বিশ্বজিতের খোঁজ মেলেনি, কিন্তু বেশ কিছু নথিপত্র এনআইএ তুলে নিয়ে গিয়েছে। এনআইএ সূত্রে যেটা খবর, এই যে জঙ্গি গতিবিধি, তাদের যে অ্যাক্টিভিটি এবং তাদেরকে ভারতে প্রবেশ করানোর ক্ষেত্রে সীমান্তে সক্রিয় চক্র, তাদের মধ্যে মিডলম্যান হিসাবে কাজ করেছিলেন এই বিশ্বজিৎ, যার বিনিময়ে মোটা অঙ্কের টাকাও তিনি পেয়েছেন, যাও কি না এই তদন্তকারী সংস্থাগুলোর র্যাডারের মধ্যে রয়েছে। এবং হলদিবাড়ির মতো আপাত শান্ত একটা শহরে এই ধরনের একটা ঘটনা কিন্তু হইচই ফেলে দিয়েছে এবং চাঞ্চল্যের পরিস্থিতিকে নজর রাখো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে। এবার একটু আমাদের আরেক প্রতিনিধি সিজারের সঙ্গে কথা বলবো, কারণ আমি সিজার থেকে যে জিনিসটা জানতে চাইবো যে এইভাবে আমাদের রাজ্যে আল কায়দার যা নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে ধীরে ধীরে এভাবেই ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের বেশে। একজন ভিখারির বাড়িতে একজন কেটারিং কর্মীর বেশে কি জঙ্গিদের যারা হ্যান্ডেলার, যারা জঙ্গিদের মিডলম্যান হিসাবে কাজ করছে জঙ্গি পাড়াপাড়ে, তারা কি আমাদের মধ্যেই লুকিয়ে থাকছে? সিজার এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। সিজার, দেখো, একদমই, কারণ আজকে গতকাল যে এনআইএর যে তল্লাশি হয়েছে বিশ্বজিৎ বর্মনের বাড়িতে, তার ভূমিকা সে যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এমনটা তদন্তকারী আধিকারিকরা বলছেন না, কিন্তু সে এমন একটি চক্রের সঙ্গে যুক্ত যারা অবৈধভাবে চোরাপথে বাংলাদেশ থেকে বহু মানুষ এইখানে অর্থাৎ এদেশে দিয়ে আসেন, এবং সেই যে অবৈধভাবে যারা আসছে তাদের মধ্যে দিয়েই কিন্তু এই আহমেদাবাদে যে 6 জন আল কায়দা জঙ্গি সন্দেহে ধৃত, সেই 6 জন এসছিল। এবং সেই জায়গা থেকে তারা মনে করছেন এই রুটগুলো যতক্ষণ না বন্ধ করা সম্ভব, ততক্ষণ এই ইসলামিক কট্টরপন্থী বা আল কায়দা বা আইএস এর সঙ্গে সংযুক্ত বিভিন্ন যারা কট্টরপন্থী মানসিকতার যুবক রয়েছেন, তাদের বাংলাদেশ থেকে এদেশে আসা এবং নেটওয়ার্ক ছড়ানো কিন্তু রোখা সম্ভব হবে না। তুমি যদি দেখো, আজকে এই নেটওয়ার্কেরই আরেকটা অংশে কিন্তু হানা দিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেটাও বেআইনি অনুপ্রবেশের একটা মামলার তদন্তে। অর্থাৎ এই যে অনুপ্রবেশের ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকা এবং সীমান্তবর্তী উত্তর 24 পরগনা বা উত্তরবঙ্গের বিভিন্ন শহরগুলোতেও যে নেটওয়ার্কগুলো গড়ে উঠেছে, যে চক্রগুলো কাজ করছে, সেগুলোকে ভাঙাই এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সিগুলোর মূল কাজ। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে সিজার। আবাসের জাল যে কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে তা কেউ জানা নেই। বিভিন্ন সময় বিভিন্ন জায়গার নাম উঠে আসছে। আর এবারে মথুরাপুর 2 নম্বর ব্লকে প্রকৃত 7 উপভোক্তার টাকা তৃণমূল নেতা এবং তাদের আত্মীয়দের অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। তালিকায় রয়েছে তৃণমূলের বুথ সভাপতি মোস্তাফা কায়াল, তৃণমূলের পঞ্চায়েত সদস্য আজিনা গাজীর স্বামী মাভেজুল গাজী। অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা স্বীকার করে নিয়েছেন বুথ সভাপতি মোস্তাফা কায়াল। অর্ধেক টাকা প্রশাসনকে ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার স্বামী মাভেজুল গাজী। এই বাড়ির অবস্থা, এইখান থেকে টাকা আমি পাইনি, টাকার জন্য টাকা সব মেরে দিচ্ছে। আর আমি ভিডিওয়ে গিয়েছিলাম, ভিডিও বলে পঞ্চায়েতের ব্যাপার, পঞ্চায়েত কী করে আমরা জানি না। আমার এই মেয়ের নাম করে আমার টাকাটা তুলে নেয়। এবারে লিস্টে আমার নামও আসেনি, বা আমি গিয়েছিলাম
এ করতে আমি হচ্ছে প্রধানের বললুম যে আমার কি হবে বলে আমি পরে করে ফোন করে তোমার বলবো। টাকা আমার স্বামীর অ্যাকাউন্টে টাকা আসবে কথা, ঘরের টাকা, ঘরে সেই টাকাটা ঢুকলো না, অন্য অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে, টাকাটা আমরা পাচ্ছি না। আমরা খুব কষ্টের মধ্যে আছি, আমরা তো ঘর নিই, ছিটে বেড়ার ঘর, কোন মুহূর্তে আমাদের ঘর ভেঙে পড়ে যেতে পারে। সেই টাকা কোথায় এখন? সে টাকা এখন আমার কাছে খরচা হয়ে গেছে। খরচা বলতে আমি খরচা করিনি, যারা ওই মানে ইয়ের বিরুদ্ধে করেছিল করে দিয়েছিল তাদের হাতে টাকা ফেরত দিয়ে দিয়েছি। প্রধানের হাজবেন্ড ছিল, ও টাকাটা নিয়েছে। হ্যাঁ, 60,000 টাকা নিয়েছে আর আমার 60,000 টাকা নিয়েছে। জেনে তো ঢুকেছিল, কিন্তু আমাদের ভুল হয়ে গেছে, তার জন্য আমরা ফেরত দিয়ে দিচ্ছি টাকা। ওরা কেউ ছিল না তখন, মানে কেউ মারা গিয়েছে, সেই সব অ্যাকাউন্টে বলে ফেরত দিয়েছিল বলে ঢুকেছিলাম, আবার ভুলবশে হতে ঢুকে গিয়েছে, ফেরত দিয়েছি আমরা। ইতিহাস মুছে ফেলার চেষ্টা অব্যাহত বাংলাদেশে। বঙ্গভবন থেকে সরল শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন শিক্ষাবর্ষে স্কুল সিলেবাসে যুক্ত হচ্ছে আরবি ভাষা। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সিলেবাসে অন্তর্ভুক্ত হচ্ছে আরবি। বেনামি উপভোক্তাদের থেকে টাকা ফেরত পেতে আইনত ব্যবস্থা নিতে চলেছে মথুরাপুর 2 নম্বর ব্লক প্রশাসন। 1 বছর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে ব্লক প্রশাসন 26 জন বেনামি উপভোক্তাকে টাকা ফেরতের নোটিশ পাঠায়, কিন্তু সিংহভাগ টাকা সরকারি কোষাগারে ফেরাতে পারেনি প্রশাসন। জানিয়ে জোর বিতর্ক শুরু হয়ে গিয়েছে রায়দিঘি বিধানসভা জুড়ে। এবার টাকা ফেরত পেতে আইনত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 20 জনের এনকোয়ারি করে দেখেছিলাম যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু অ্যাজ অফ দ্যাট টাইম তারা বেনিফিশিয়ারি ছিল না সেই টাকাগুলো পাওয়ার জন্য। আজ পর্যন্ত 3,69,000 আমরা রিকভারি করতে পেরেছি, যেখানে নিয়ারলি 30 লাখ ইনভলভ আছে। যিনি যে আধিকারিক যে অফিসার অফিসে বসে এন্ট্রিটা করলেন একজনের আইডির সাথে অন্যজনের ব্যাংক অ্যাকাউন্ট, তিনি কোন লাভবান হওয়ার জন্য এন্ট্রিটা করেছেন তার উত্তর তিনি দিতে পারবেন। এবং যিনি এফটিও করছেন বিডিও অফিসে বসে বসে, বিডিও অফিস থেকে এই দুর্নীতির সাথে এমএলএ এমপি তৃণমূলের পুরো চেনটাই জড়িত আছে। এই বকরা তারা পেয়েছে বলেই সঠিক তদন্ত এখনো করতে চাইছে না। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর পূর্ব বর্ধমানে পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকলো ট্যাবের টাকা। ট্যাবের টাকা না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন পড়ুয়ারা। পূর্ব বর্ধমানে সিএমএস স্কুলের 28 জন পড়ুয়াই ট্যাবের টাকা পেল। পাশাপাশি পূর্ব বর্ধমানের 27টি স্কুল থেকে 85 জন অভিযোগ জানিয়েছিলেন। 85 জনের অ্যাকাউন্টে ট্যাবের টাকা পাঠানো হয়েছে রাজ্যের তরফে, জানিয়েছেন জেলা শাসক আয়েশা রানী। হ্যাঁ, একটা প্রথমে একটা ভয় ছিল, কিন্তু আমাদের হেড স্যার প্রথম থেকে বলেছিল যে আমরা ট্যাবের টাকা পেয়ে যাবো, যারা পাইনি তাদেরকে আবার দিয়ে দেওয়া হবে সরকার থেকে। আমি খুব আনন্দিত আজকে যে ট্যাবের টাকা পেয়ে গেছি। সেই সমস্ত সাইবার ক্রাইম টু ডিআই এডিএম এডুকেশন নানা দিক থেকে উনি যেভাবে সচেষ্ট হয়ে টাকাটা বের করেছেন, সকলে মিলে আনন্দিত যে আমাদের স্কুল এবং বাকি যে সমস্ত ছেলেরা অন্যান্য জায়গাতেও পায়নি তারা পেয়েছে। ইতিমধ্যে কয়েকজন ছেলেও আমাকে ফোন করেছিল, তারা খুশি হয়ে জানাচ্ছে যে তাদের ট্যাবের টাকা ঢুকে গেছে। তবুও ডিআই স্যার বললেন বাকি যে কয়েকজন এখনও ফোন করেনি তাদের কাছ থেকে একটু ফোন করে কনফার্ম হতে যে প্রত্যেকেরই টাকা ঢুকেছে কিনা। সেটা নিয়ে অলরেডি এখানে সাইবার ক্রাইম পিএসএ কেস করা হয়েছে, এফআইআর হয়েছে, তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে। আর আমরা অলরেডি এই 85 জনের মধ্যে 84 স্টুডেন্টসের অ্যাকাউন্টে টাকা অলরেডি প্রসেস করে পাঠিয়ে দিয়েছে। উচ্চ প্রাথমিকে প্রথম দিনের কাউন্সেলিংয়ে গড়হাজির 20% প্রার্থী। 707 জনের মধ্যে কাউন্সেলিংয়ে অনুপস্থিত ছিলেন 141 জন। 14 নভেম্বর পরবর্তী কাউন্সেলিংয়েও 707 জনকে ডেকেছে এসএসসি।